আমরা জানবো কাদেরকে যাকাত দেওয়া যাবে না। এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে, এবার শুনবো কাদের দেওয়া যাবে না। 1 নম্বর, হাশিমি খানদানের কাউকে দেওয়া যাবে না। বানু হাশিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের একটা বংশ আছে না, কেউ মুন্সি বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ওই বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? হ্যাঁ, কুরাইশের হাশিমি খানদানের বংশ ওনার, বানু হাশিম। ওনারা কুরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ, এটার মধ্যে বানু জাহারা আছে, বানু হাশিম আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু হাশিম। বনু হাশেমের লিনিয়েজে যারা আসবে, আপনি যদি জানতে পারেন তিনি বনু হাশেম, আপনি জাকাত দিতে পারবেন না, ওনারা জাকাত খেতে পারবে না। তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে, আপনি অন্য ফান্ড থেকে দিবেন, এমনি চ্যারিটি করবেন, কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না, যেহেতু নবীর বংশের সম্মানিত। জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে। বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম, খাবার পেলেই কি বিস্কিট দেখলে, চকলেট দেখলে এটা কার, আমার না কার, ওটা দেখার বিষয় না, আগে মুখে দাও। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের খেজুর তো উনি বোঝে নাই, উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন, যে বললেন কিহ কিহ। হাদিসে আছে শব্দটা, আরবিতে বলে কিহ কিহ, মানে আমরা বাংলায় কি বলি ওয়াক থু, থু মেরে ফেলে দাও, থুতু ফেলো যেটা বলি। রাসূল ইসলাম বললেন লা তা'লাম আন্না লা নাকুলু সাদাকা। নানা ভাই, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না? নাতিকে শিক্ষা দিচ্ছে, এডুকেট করছে যে হুসাইন, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না, আমরা তো বানু হাশিম। এবং রাসূল ইসলাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে। তাহলে বনু হাশিমের কাউকে দেওয়া যাবে না, অমুসলিম কাউকে জাকাত দেওয়া যাবে না, এক্সেপ্ট ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটু আকর্ষণ বাড়বে, এরকম হলে দিতে পারবেন, ইন জেনারেলি দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না। যার টাকা আছে এরা জাকাত দেওয়া যাবে, পয়সাওয়ালা কাউকে না। তবে এখানে এক্সেপশন হচ্ছে ওই যে ওয়ালা আমিলিনা আলাইহা, জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে। পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায়, আসলে ধনী তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে, তাকে দেওয়া যাবে। আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে, ধনী, কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে, ওটা উনি ইউজ করতে পারবে। 4 নাম্বার, ঔরসজাত সম্পর্কের কাউরে জাকাত দেওয়া যায় না। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি, যত উপরে যাক, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার নিচের যারা, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে, যত নিচে যাক, জাকাত দিতে পারবেন না। গেল। 5 নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব। তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে, জাকাত দেবেন কিভাবে? স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে। ইন এনি কেস, আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়ানোর সম্পর্ক নাকি? তো ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক। তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না, বুঝতে পারছেন? ভাবির জাকাত ভাবি দিবে, আপনার জাকাত আপনি দিবেন। ইসলামে প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। নামাজের হিসাব যেমনি আমার আলাদা, আমার বউয়ের আলাদা, জাকাতেরটাও আমার আলাদা, আমার স্ত্রীর আলাদা। অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, কারণ এটা আপনার দায়িত্ব, এজন্য পারবেন না।